বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানির প্রতিবাদ এবং নাগরিক আন্দোলনের সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম শিকদারের উপর সিটি কর্পোরেশন কর্মকর্তা কর্মচারী কর্তৃক অতর্কিত হামলার বিচারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছে নাগরিক অধিকার আন্দোলন। মঙ্গলবার 11 ফেব্রুয়ারি সকাল 11টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি করে তারা। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক মিজানুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডক্টর মনীষা চক্রবর্তী, সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ ও যুগ্ম আহ্বায়ক নিয়াজ মাহমুদ বেগ, ইঞ্জিনিয়ার আক্তার হোসেন, ইঞ্জিনিয়ার জাহিদুল ইসলাম, নিয়াজ মাহমুদ বেগ, মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা সহ অন্যান্যরা। কর্মসূচি চলাকালে আন্দোলনরতরা অভিযোগ করে বলেন, 1.5 বছরের অধিক সময় ধরে সিটি কর্পোরেশন থেকে বহুতল ভবনের প্ল্যান দেওয়া হচ্ছে না। এতে ডেভেলপার থেকে শুরু করে ব্যক্তি মালিকানাধীন ভবন নির্মাণ বন্ধ রয়েছে। এ কারণে এর সাথে সংশ্লিষ্ট ব্যবসায়ী এবং শ্রমিকরা আর্থিক সংকটে পড়েছেন। কিন্তু সিটি কর্পোরেশন আইনের দোহাই দিয়ে প্ল্যান অনুমোদনে জটিলতার সৃষ্টি করে রেখেছে। তারা দ্রুত সময়ে প্ল্যান অনুমোদনের দাবি জানান। এর সাথে একাত্মতা প্রকাশ করেছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক জোট। বরিশাল নাগরিক অধিকার আন্দোলনের সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আবু সালেহ বলেন, উল্লেখিত দাবিগুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছি। সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করেছি, তবে এখন পর্যন্ত কোনো সমাধান পাইনি আমরা। তারই ধারাবাহিকতা হিসেবে আজ 11 ফেব্রুয়ারি সিটি কর্পোরেশনের সামনে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করার জন্য 10 ফেব্রুয়ারি রাতে নগর ভবনের সামনে আমাদের নাগরিক কমিটির সদস্য কামাল আকুন, আনোয়ার হোসেন, খালেক ইমন মাইক লাগাতে গেলে সিটি কর্পোরেশনের কর্মচারীরা বাধা দেন। পরে বিষয়টি জানতে চাইলে কথা বলে আমাদের 3 সদস্যকে কর্পোরেশনের মধ্যে ডেকে নিয়ে প্রথমে একটি রুমে অবরুদ্ধ করে রাখে। এরপর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী কর্তৃক অতর্কিত হামলা চালালে আমাদের প্রকৌশলী সহ 4 জন আহত হন। এর মধ্যে গুরুতর আহত হয়েছে সদস্য ইঞ্জিনিয়ার শাহ আলম শিকদার। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তাই আমরা অবিলম্বে হামলাকারীদের বিচারের দাবি সহ প্ল্যান অনুমোদনে জটিলতা ও হয়রানি বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি ও সমাবেশ করেছি। তিনি আরো বলেন, দ্রুত এর সমাধান না করা হলে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যেতে পারি। আমাদের সাথে